26শে ডিসেম্বর ক্রিসমাসের পরের দিন আমাদের সবার ছুটি থাকার জন্য কয়েকজন বন্ধু মিলে বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। এদিন প্রথমেই গেছিলাম আমরা নন্দন, কিন্তু নন্দনে এদিন কোনো সিনেমা আমাদের দেখা হয়নি। এখানে কিন্তু এখন চলছে বাংলা সঙ্গীত মেলা, আর খুব বড় বড় সঙ্গীত শিল্পীরা এখানে বিকালে 5টা থেকে এখানে প্রোগ্রাম শুরু হয়, ওনারা এখানে পারফর্ম করেন। এই যে মুক্ত মঞ্চ, এখানেই কিন্তু 5টা থেকে অনুষ্ঠান হবে রাত 9টা পর্যন্ত। 26 তারিখে ছিল লোপামুদ্রা এবং আরও অনেকেই আসার কথা। আর এখানে পাশেই কিন্তু এই ছোট ছোট স্টলগুলো বসেছে। শিল্পীর হাতের ছোঁয়ায় সাধারণ জিনিসগুলো কি অসাধারণ হয়ে উঠছে, দেখতে খুব ভালো লাগছিল। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার যে সুন্দর উনি চিত্রকলা ফুটিয়ে তুলছেন সেগুলো দেখছিলাম। তার পাশেই আছে ব্যাগের কাউন্টার, শীতল পাটি দিয়ে তৈরি নানান ধরনের ব্যাগ। এখানে 350 থেকে এই ব্যাগগুলো শুরু। তারপরে আসলাম, এখানে নানান ধরনের কিচেন রয়েছে। এগুলোর দাম বললো 80 টাকা, কিন্তু 30 টাকা থেকে শুরু। এর পাশেই আছে নানান ধরনের স্টোল, তারপরে এই চিত্রপট, এই সমস্তগুলো সব উনি বিক্রি করছেন। এইসব দেখিয়ে আমরা বেরিয়ে আসলাম। এবার যাব আমরা সেন্ট পল ক্যাথিড্রাল। আক্ষরিক সেদিন দেখলাম, ভীষণ সুন্দর নাটক। আচ্ছা, এখন এসছি আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল। $10 করে। এই চার্চ থেকে বেরিয়ে সামনেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এখানে 3টে শো হয়। অনেক দিন আগে এসে এখানে শো দেখেছিলাম, যেটাকে তারামণ্ডল বলি আমরা। তো আজকে আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়ার সামনের গেট দিয়ে ঢুকবো। তবে এখানে এই কাকুর কাছ থেকে ফুচকা খাচ্ছি, আর আমাদের ফুচকা লাভার হচ্ছে এই মৌমিতা। ভিক্টোরিয়ার সামনে কিন্তু এরকম টাঙ্গা গাড়ি দেখা যায়, আর এই টাঙ্গা গাড়িতে করে যদি কারো ঘোরার ইচ্ছা হয়, তারা কিন্তু ভিক্টোরিয়ার সামনেটা কিংবা ময়দানের কিছুটা এরকম টাঙ্গা গাড়িতে করে ঘুরতেই পারেন। এখানে অনেক প্রি ব্রাইডাল শুটিংও হয় এই টাঙ্গা গাড়িতে করে যখন ফাঁকা থাকে। আর এই ভিক্টোরিয়ার সামনেই বিক্রি হয় খুব সুন্দর সুন্দর ফুল। এরকম ফুলের তোড়া করে ওরা বিক্রি করে, আর নানান ধরনের ফুল দিয়ে খুব সুন্দর করে ওরা তোড়া বানিয়ে দিচ্ছে। এবার আমরা ভিক্টোরিয়ায় এন্ট্রি করব। আমরা গার্ডেন টিকিট নিয়েছি। গার্ডেন টিকিট হচ্ছে 30 টাকা। আর যদি কেউ লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে কিংবা ভেতরে এন্ট্রি করে, তার টিকিট হচ্ছে 100 টাকা করে। তো আমরা শুধু গার্ডেন টিকিটে নিয়েছি, যেটা 30 টাকা করে পার হেড ছিল। তো এখানেও লম্বা লাইন রয়েছে। এই লাইন দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে কিছুটা সময় আমরা কাটিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু ফটো তুলে আমরা আবার যাব পার্ক স্ট্রিট। কারণ আমাদের সন্ধে হলে পার্ক স্ট্রিটের ওই আলোর ইয়েটা খুব সুন্দর লাগে দেখতে। এখানে আমরা বসে একটা বেঞ্চে বসে গল্প করছি। রিয়া অরেঞ্জ এনেছিল, সে অরেঞ্জ খেলাম। এমনি টুকটাক খাওয়া দাওয়া করে একটু ফটো তুলে এবার আমরা বেরোবো। এখানে অনেকে বাইরে থেকে নিজেরা বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, খেলার জিনিস নিয়ে এসছে, অনেকে কানামাছি খেলছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর বিকালের পরন্ত বেলায় এই ভিক্টোরিয়াকে দেখতেও আরও বেশি সুন্দর লাগছিল। এই যে দুজনে মিলে লাভ তৈরি করতে পারছে না, লাভ সাইড কি করে তৈরি করবে, এরকম হাসি মজায় কাটিয়ে খানিকক্ষণ আমরা বেরিয়ে গেলাম ভিক্টোরিয়া থেকে।
আর ভিক্টোরিয়ার বাইরেও দেখলাম বেরিয়েই সান্টা আমাদের জন্য রেডি আছে, সবার সঙ্গে হ্যান্ডশেক করছে, ছবি তুলছে বাচ্চাদের সঙ্গে। আর একজন সান্টা না, কিন্তু সান্টা কিন্তু 2-3 জন রয়েছে। যাই হোক, আমাদের রিয়া গিয়ে আবার তার সঙ্গে হ্যান্ডশেক করে আসলো। এই ভিক্টোরিয়া থেকে বেরিয়ে ওখান থেকেই কিন্তু বাস পাওয়া যায়, 10 টাকা করে বাস ভাড়া। আর একটুখানি 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের শেষ গন্তব্য পার্ক স্ট্রিট। বছরের এই কয়েকটা দিন এই আমাদের চেনা পার্ক সার্কাস সেজে ওঠে এক আলোর রোশনায়। ভীষণ সুন্দর লাগে তখন এই রাস্তাটা। এই রাস্তায় প্রচুর লোকে হাঁটাহাঁটি করে। আমি যদিও কোনোদিনও যাইনি, আমি সমস্ত ভিডিও কিংবা ছবিতেই দেখেছি। তবে এইবার বন্ধুদের সঙ্গে প্ল্যান করে আমরা গেছিলাম পার্ক স্ট্রিটে। যদিও 25-এর ভিড়টা এড়াতে আমরা 26-এ গেছিলাম। আর এদিন কিন্তু রাস্তাঘাট ফাঁকাই ছিল। খুব ভালোভাবে আমরা এখানে হেঁটেছি, ছবি তুলেছি, খেয়েছি। আর ভীষণ ভীষণ সুন্দর লাগে এই রাস্তাটায় হাঁটতে। মানে একটা আলোর চাদর বেছানো থাকে। দ্য পার্ক যে মানে বড় হোটেলটা আছে তার সামনের এই রাস্তাটা তো পুরো আলোর চাদর যেন কি বিছিয়ে রেখেছে। ভীষণ সুন্দর লাগে কিন্তু এখানে হাঁটতে। ফ্লোরিস রেস্টুরেন্টটাকে কি সুন্দর করে সাজিয়েছে। পিঙ্ক সানটা এখানে দাঁড়িয়ে আছে। আর এদের সামনে যে গেটটা সেটাও কিন্তু পিঙ্ক এখানে। তবে আমরা এদিন যাচ্ছিলাম পিটার ক্যাটে খাওয়া দাওয়া করতে। আমরা এসে গেছি পিটার ক্যাটে। ভেতরে তখনও মানে একটু ভিড় ছিল, তো আমাদের এই 5-7 মিনিট মতন একটু ওয়েট করতে হয়েছিল। তারপরেই আমরা ওখানে গেলাম। ভেতরে গিয়ে আমাদের ডিনারটা সেরে আবার বাড়ি ফিরে আসলাম। আজকে 26শে ডিসেম্বরের দিনটা আমরা 4 বন্ধু মিলে দারুণ এনজয় করেছি। এই যে সারাদিন ঘুরলাম, হাসি ঠাট্টা হই হুল্লোড়ে কিভাবে যে দিনটা কেটে গেল বোঝাই গেল না। প্ল্যান হলো পরে কবে আমরা কোথায় আবার মিট করব তারও।